হ্যালো বন্ধুরা, ইতিহাস এমন একটি শব্দ যা তাৎক্ষণিকভাবে বই, প্রাচীন সভ্যতা এবং অতীতের গল্প থেকে ছবি তুলে ধরে। কিন্তু আপনি কি জানেন যে এই ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে এমন গোপন রহস্য যা আজও কেউ পুরোপুরি বুঝতে পারেনি? কিছু জিনিস এতটাই রহস্যময় যে বিজ্ঞানও থেমে যায়, কিছু আবিষ্কার যা তাদের সময়ের হাজার হাজার বছর আগে ছিল, এবং কিছু কাঠামো যা অন্য পৃথিবী থেকে এসেছে বলে মনে হয়। আজ আমরা ইতিহাসের এমন 5টি রহস্যময় বস্তু নিয়ে আলোচনা করব যা সম্ভবত প্রমাণ করে যে মানবতা এই পৃথিবী একা নয়। তাই ফিরে আসুন, কারণ এই যাত্রা আপনাকে সময়, সভ্যতা এবং অজানা মাত্রার অন্ধকারে নিয়ে যাবে, যেখানে প্রতিটি সত্য একটি নতুন রহস্যের জন্ম দেয়। নাম্বার 1, আরামুমুরুর দরজা। দক্ষিণ পেরুর পাহাড়ে টিটিকাকা হ্রদের কাছে অবস্থিত এমন একটি জায়গা যা থেকে মনে হয় যেন পৃথিবী নিজে একটি রহস্য রক্ষা করেছে। এখানে লাল পাথরের প্রাচীরের মাঝে একটি অদ্ভুত আকৃতি রয়েছে। প্রথম নজরে এটি কেবল একটি পাথর বলে মনে হয়, কিন্তু যখন আপনি কাছে যান তখন আপনি একটি নিখুঁত দরজার মতো আকৃতি দেখতে পান। স্থানীয়রা এই দরজাটিকে দেবতাদের দরজা বলে। কথিত আছে যে হাজার হাজার বছর আগে একজন মহান পুরোহিত আরামুমুরুর একটি সোনালী চাকতি নিয়ে এখানে এসেছিলেন। বিশ্বাস করা হতো যে চাকতি ছিল দেবতার উপহার, এমন একটি যন্ত্র যা পৃথিবীর মধ্যে পথ খুলে দিতে পারে। সেই রাতে আকাশ নীল এবং লাল আলোয় ভরে গেল, বজ্রপাত ছাড়াই বিদ্যুৎ চমকালো। রামমুরু দরজার মাঝখানে চাকতি রাখলেন এবং পাথরটি জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে পাথরটি গলে যেতে শুরু করলো এবং দরজা থেকে নির্গত উজ্জ্বল আলো পুরো এলাকাকে আলোকিত করলো। লোকেরা বলে যে পুরোহিত আলোতে অদৃশ্য হয়ে গেলেন এবং আর কখনো দেখা গেল না। আজও লোকেরা যখন এই স্থানটি পরিদর্শন করে তখন তারা এক অদ্ভুত অনুভূতি অনুভব করে। অনেক ভ্রমণকারী একটি গুনগুন শব্দ শুনতে পেয়েছে, যেন কেউ একটি প্রাচীন মন্ত্র জপ করেছে। কেউ কেউ বলে যে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের শরীরে বিদ্যুৎ অনুভূত হয়েছিল। বিজ্ঞানের কাছে এটি কেবল একটি পাথরের কাঠামো, তবে স্থানীয়রা বিশ্বাস করেন যে এটি অন্য জগতের একটি দরজা, একটি প্রবেশদ্বার যা সম্ভবত একবার খোলা হয়েছিল এবং এখনো অপেক্ষা করেছে। দ্বিতীয়, বাগদাদ জ্যোতির্বিদ্যা যন্ত্র। ইরাক সেই ভূমি যেখানে মানব সভ্যতার প্রথম লিপি এবং প্রথম আইনের জন্ম হয়েছিল, আর সেখানে খননের সময় বিজ্ঞানীরা একটি রহস্যময় বস্তু আবিষ্কার করে। অদ্ভুত প্রতীক খোদাই করা একটি ছোট ব্রোঞ্জ ডিস্ক। প্রথমে লোকেরা ভেবেছিল এটি একটি মন্দিরের অলঙ্করণ, কিন্তু ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার পর সবাই হতবাক হয়ে যায়। এতে জ্যামিতিক নিদর্শন, জ্যোতির্বিদ্যার প্রতীক এবং নক্ষত্রপুঞ্জ এবং কারার অবস্থানের সুনির্দিষ্ট চিহ্ন ছিল। তদন্তে জানা গেছে যে প্রায় 2000 বছর বয়সী এই বস্তুটি কেবল একটি সাজসজ্জার বস্তু ছিল না, বরং একটি জ্যোতির্বিদ্যা যন্ত্র ছিল, এত জটিল যে এটি গ্রহ, তারা এবং সূর্যের গতিবিধি পরিমাপ করতে পারত। কল্পনা করুন এমন একটি সময়, কল্পনা করুন যখন আপনি টেলিস্কোপ বা আধুনিক গণিত ছিল না, তবুও এত নির্ভুল জ্যোতির্বিদ্যার গণনা কিভাবে সম্ভব হয়েছিল। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এটি বিবিলিয়নীয় জ্যোতির্বিদ্যাদের দ্বারা তৈরি করা হয়েছিল, যারা আবহাওয়া এবং ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার জন্য কারার অবস্থান ব্যবহার করেছিলেন। কিন্তু অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই যন্ত্রের নির্ভুলতা আধুনিক মডেলগুলির সাথে মিলে যায়, এত নিখুঁত যেন কেউ তাদের মহাকাশ সম্পর্কে তথ্য দিয়েছে। এই গান কি কোনো ভিনগ্রহী সভ্যতা থেকে এসেছে? এই সময় কি মানুষ এবং বহিঃগ্রহীরা যোগাযোগ করেছিল? আজ পর্যন্ত কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিন্তু এই বস্তুটি আমাদের একটি জিনিস শেখায়, ইতিহাস সম্ভবত আমরা যতটা ভাবি ততটা পুরানো নয়, এটা কেবল লুকানো। 3 নম্বর, আমেরিকার টেডবিলির বিলাপকারীর পাথর। এমন একটি জায়গা যেখানে দিনের বেলা তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা জীবনকে কাজে তো অসম্ভব করে তোলে। কিন্তু এই মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু চলমান পাথর রয়েছে। এই বিশাল পাথরগুলি দীর্ঘ চিহ্ন রেখে যায়, যেন কেউ তাদের ধাক্কা দিয়ে অনেক দূর টেনে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ কখনো তাদের নড়াচড়া করতে দেখেনি। তবুও সকালে ফিরে আসার সময় তাদের অবস্থান পরিবর্তিত হয়। কখনো তারা দক্ষিণে, কখনো উত্তরে, এবং কখনো কখনো দুটি পাথরের চিহ্ন মিলিত হয়, যেন তারা একে অপরকে তাড়া করে বেড়াচ্ছে। এই রহস্য বহু বছর ধরে রয়ে গেছে। অনেকে বিশ্বাস করেছিলেন যে এটি একটি
অতিপ্রাকৃত শক্তির কাজ। আবার কেউ বিশ্বাস করেছিলেন যে এটি পৃথিবীর আত্মার একটি চিহ্ন। অবশেষে কয়েক বছর পরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে রাত যত ঠান্ডা হতে থাকে মাটিতে বরফের একটি পাতলা স্তর তৈরি হয়। সকালে সূর্য ওঠার সাথে সাথে বরফ ধীরে ধীরে গলে যায় এবং একটি মৃদু বাতাস পাথরগুলিকে ভেজা পৃষ্ঠের ওপর দিয়ে আলোত করে সরিয়ে দেয়। রহস্যটি সমাধান হয়ে গেছে বলে মনে হয়, কিন্তু গল্পটি শেষ হয়নি, কারণ কিছু পাথর বৃষ্টি বা তুষার ছাড়াই দিনের বেলাও চলতে থাকে। অনেক চিহ্ন হঠাৎ করেই উধাও হয়ে গেল, যেন কেউ সেগুলোকে বাতাসে তুলে নিয়েছে। তাহলে এটা কি কেবল প্রকৃতির খেলা, নাকি এর মধ্যে এমন কিছু শক্তি জড়িত আছে যা বিজ্ঞান এখনো বুঝতে পারেন? ইতিহাস সবসময় উত্তর দেয় না, কখনো কখনো এটি কেবল সূত্র প্রদান করে। এই সূত্রগুলি আমাদের মনে করিয়ে দেয় যে সম্ভবত আমরা এই মহাবিশ্বে একা নয়। প্রশ্ন হলো, আমরা কি কখনো এই রহস্যগুলি বুঝতে পারবো, নাকি এগুলি চিরকাল আমাদের বোধগম্যতার বাইরে থাকবে? কারণ কিছু জিনিস মানুষের জন্য তৈরি করা হয়নি। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় কোনো অজানা শক্তি এর সাথে জড়িত ছিল? মন্তব্যে আমাদের জানান। আপনি যদি এই রহস্যের এই যাত্রা উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের বার আমরা ইতিহাস থেকে এমন কিছু জিনিস নিয়ে আসবো যার ভিন্ন অর্থ থাকতে পারে।